তো এখন বাজছে সকাল 6:30। সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আমাদের আলপনা পর্ব শেষ মুহূর্তে। দেবব্রত ভাই, দেবব্রত, শুভ নববর্ষ। আচ্ছা, তো এইদিকে আমাদের আলপনার অন্তিম পর্ব চলছে। এদিকটা শেষ হয়ে গেছে, শুধু একটু বাকি ছিল, এদিকটা হয়ে গেল। আর চলো একবার দেখিয়ে দিই সবাইকে, তারপর ফুল একটা ভিডিও তো হবেই শেষে। এই প্রতি বছরের মতো এবছরও সে শুরু হয়েছিল আগের দিন সন্ধে 7টা। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই একটু লেট হয়ে গেছিলো এবার। বৃষ্টি হওয়ার জন্য একটু লেটে শুরু হয়েছে, নাহলে আরেকটু এগোতো আলপনাটা। ভালো লাগে। এই আলপনার সঙ্গে জুড়ে আছে আমাদের প্রত্যেকের আবেগ। প্রতি বছর সারা রাত থাকি, কিন্তু এবছর সারা রাত থাকতে পারলাম না, কারণ একে একটু প্রেসারে আছে, অনেকটা চাপ আছে, তাই রাত্রে ছিলাম 12টা পর্যন্ত, আবার এই ভোরে এসেছি। তো এই আলপনা জিনিসটা না খুব, কি বলবো, আমাদের এই যে দেখছেন আলপনাটা, ঠিক আছে, এই আলপনাটা কিন্তু শুধু বড়রা করেছে এটা না, বড়দের চেয়ে ছোটরা রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, বাচ্চারা পর্যন্ত তুলি চালিয়েছে। তাদের নিজেদের শহর রঘুনাথগঞ্জকে তারা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এই যে বর্ষবরণ যে আলপনাটা দিয়ে, আলপনাটা ব্যাপারটা হচ্ছে যে এই আলপনা আমাদের ভারত তথা বাঙালির একটা সুন্দর একটা কালচার। আর দেখবেন আলপনা জিনিসটা প্রত্যেকটা রাজ্যে এক একভাবে সেটাকে সেলিব্রেট করা হয়, এক একভাবে মানা হয়, মানে আঁকা হয়। কেউ চালের গুঁড়ো দিয়ে করে, কেউ সেই গোলা আলপনা করে। দক্ষিণ ভারতের দেখবেন উগাদি যে উৎসবগুলো রয়েছে সেখানে একটা আলপনা জিনিসটা আমাদের ভারতীয় কালচারের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো তারই একটা ছোঁয়া আমাদের এই রঘুনাথগঞ্জের বুকে। এই যে ড্রোন রেডি হয়ে গেছে, প্রদীপ একটা ভাই আছে, দেখি যার ওই দিকটা তো আছে, তোমার খাচ্ছি। এই আর কি, সবাই ভালো থাকবেন, নতুন বছর সবারই খুব ভালো কাটুক। এই জঙ্গি সহযোগিতায় এই সহযোগিতা কাজটা আমরা করতে পারি। আমাদের রঘুনাথগঞ্জ থানা বলুন, জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি বলুন, সবাই খুব সুন্দরভাবে সাহায্য এই পুরো প্রক্রিয়াটাকে সুন্দরভাবে করার জন্য। আর সামনে পণ্ডিত প্রেস, ঠিক আছে, ওটা হচ্ছে দাদা ঠাকুরের প্রেস, সরি যার নাম। এটা একটা ঐতিহ্য রাস্তা বলতে পারেন এটা।